এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কি? না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে থেকে 15-র বীজগাণিতিক সংখ্যামালা সরলীকরণ, অর্থাৎ বীজগণিতে কিভাবে সরল করতে হয় সেটা আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে। আর অঙ্ককে অবশ্যই বুঝবে, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো কোষে দেখি 15-র আজকের প্রথম একের দাগের অঙ্ক আছে, প্রদত্ত সম্পর্কগুলি দেখি এবং কোনটি সত্য কোনটি মিথ্যা তা লিখি। এখানে আমাদের 4টে অঙ্ক আছে, 4টে অঙ্ক আমরা একে একে করব, তারপরে আমরা 2-এর দাগের অঙ্কে যাব। দেখো আজকের ক্লাসে একের দাগের প্রথম অঙ্কটা এ প্লাস বি বাই সি সমান এ বাই সি প্লাস বি বাই সি। এইটা যে সম্পর্ক আমাদের দেওয়া আছে, অর্থাৎ এ প্লাস বি বাই সি সমান এ বাই সি প্লাস বি বাই সি, এটা যে এর সঙ্গে সমান বা সমান নয়, বা এই সম্পর্কটা সত্য বা এটা সত্য নয় অর্থাৎ মিথ্যা, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এর জন্য আমরা প্রথমে কি করব, দেখো এই সমানের বাম দিকে একটা রাশি আছে আর সমানের ডান দিকে একটা রাশি আছে। তাহলে এই সমানের বাম দিকের যে রাশিটা আছে এটাকে আমরা লিখব বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড। তাহলে বামপক্ষ সমান রাশি কি আছে, এ প্লাস বি বাই সি, এ প্লাস বি বাই সি, এটা যেমন আছে আমরা রেখে দেব। এবার ডান পক্ষ যেটা আছে আমরা লিখব ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। আমাদের কি দেওয়া আছে, এ বাই সি প্লাস বি বাই সি। এই কাজটা আমরা করব। এখানে দেখো এ বাই সি প্লাস বি বাই সি, তাহলে এখানে আমাদের যোগ করতে হবে এবং লসাগু করে যোগ করতে হবে। তাহলে এখানে সি আছে আর এখানে সি আছে, লসাগু কত হবে না সি। দেখো এবারে এই যে সি আর এখানে সি, সি সি কেটে গেলে এখানে কি থাকে, এক, অর্থাৎ একের সঙ্গে ওপরেরটা গুণ, একের সঙ্গে এ গুণ করলে এ হবে, প্লাস একইভাবে সি সি কেটে গেলে তাহলে এক থাকে, একের সঙ্গে ওপরেরটা গুণ অর্থাৎ বি। তাহলে ডান পক্ষে আমরা কি পেলাম না এ প্লাস বি বাই সি, আর আমাদের বাম পক্ষ দেওয়া আছে এ প্লাস বি বাই সি। তাহলে এটা এবং এটা একই, তাহলে এটা সমান এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে অতএব দিয়ে আমরা লিখব কি না বামপক্ষ, এই বামপক্ষকে বলা হয় লেফট হ্যান্ড সাইড সমান ডান পক্ষ, আর ডান পক্ষকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে, সেই জন্য আমরা সমান চিহ্ন দিলাম। এবারে আমাদের বলা ছিল যে এই যে সম্পর্কটা সত্য না মিথ্যা, তাহলে আমরা লিখব প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে সম্পর্কটি সত্য। ব্যাস, অঙ্ক আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। চলো এখন আমরা একের দাগে 2-এর অঙ্ক করব। এবার 2-এর দাগের অঙ্কে আছে দেখো এ বাই এক্স প্লাস ওয়াই সমান এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে সমানের বাম দিকে বাম পক্ষ, ডান দিকে ডান পক্ষ, তাহলে আমরা লিখব বাম পক্ষ, এখানে আমাদের কিছু করার নেই, এটা আমরা বসিয়ে দেব এ বাই এক্স প্লাস ওয়াই যেমন আছে আমরা রেখে দিলাম। ডান পক্ষকে তুলে কাজ করব। ডান পক্ষ আছে আমাদের এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এইভাবে আছে। এখন আমরা লসাগু করব, এক্স আর ওয়াইয়ের লসাগু কি হয় না এক্স ওয়াই। তাহলে এখানে আমরা এক্স আর এক্স ওয়াইয়ের সঙ্গে যদি আমরা কাটাকাটি করি মানে ভাগ করি, তাহলে এক্স এক্স কেটে যাবে, ওয়াই থাকবে, ওয়াইয়ের সঙ্গে এ গুণ করলে তাহলে এ ওয়াই
প্লাস এখানে ওয়াই ওয়াই কেটে গেলে এক্স থাকে, এক্সের সঙ্গে ওপরেরটা গুণ, তাহলে বি এক্স, তাহলে এ ওয়াই প্লাস বি এক্স বাই এক্স ওয়াই। তাহলে এইটা আমরা ডান পক্ষ থেকে পাচ্ছি, কিন্তু বাম পক্ষে দেওয়া আছে এ বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এটা আর এটা একই হলো না। তাই আমরা লিখব অতএব দিয়ে বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান নয়, সেই জন্য অসমান দেওয়া হয়েছে। এবারে সম্পর্ক কি, তাহলে লিখব প্রদত্ত সম্পর্কটি কি না মিথ্যা, তাহলে এটা সত্য নয়। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। চলো এখন আমরা একের দাগে 3-এর অঙ্ক করি। 3-এর দাগের অঙ্ক আছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। তাহলে এই যে এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ, তাহলে এর সঙ্গে এই যে সম্পর্কটা এটা সত্য না মিথ্যা এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথমেই আমরা লিখব বাম পক্ষ সমান এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, যেমন আছে রেখে দেব। এবার ডান পক্ষ তুলব। ডান পক্ষ আমাদের কি আছে না ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। দেখো ওপরে যদি আমরা মাইনাস কমন নিই এইটা আর এইটা থেকে, তাহলে ওয়াইটা প্লাসে আছে এক্সটা মাইনাসে আছে, তাহলে মাইনাস কমন নিলে ওয়াইটা মাইনাস হয়ে যাবে, কেন মাইনাস মাইনাসে তবে প্লাস হবে, আর এক্সটা প্লাস হয়ে যাবে, কেন না প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে। তাহলে এখানে আমরা এই ওপরেরটা থেকে মাইনাস কমন নিলে এর সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, ওয়াই মাইনাস এক্স ছিল এটা মাইনাস ওয়াই প্লাস এক্স হবে। ঠিক একইভাবে নিচেও যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এখানে বিটা প্লাসে ছিল এটা মাইনাস বি হয়ে যাবে, আর এটা মাইনাসে ছিল এটা প্লাস এ হয়ে যাবে, কেন না এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস বি আর প্লাস মাইনাসে মাইনাস এ। এবারে ওপর নিচে যদি আমরা মাইনাস কেটে দিই তাহলে এটা সাজিয়ে নিলে কি হবে, দেখো এক্স মাইনাস ওয়াই, এক্সটা প্লাসে ছিল ওই জন্য এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে এক্স আর মাইনাস ওয়াই, নিচে একইভাবে এ মাইনাস বি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ডান পক্ষটা আমরা ক্যালকুলেট করে পেলাম এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, আর বাম পক্ষ আছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, তাহলে এটা আর এটা একই হলো। তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা সমান। তাহলে সম্পর্কের ক্ষেত্রে আমরা কি লিখব, অতএব প্রদত্ত সম্পর্কটি কি না সত্য। ব্যাস, অঙ্ক এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একের দাগে 4-এর অঙ্ক করব। দেখো 4-এর দাগের অঙ্কটা আমাদের দেওয়া আছে 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস ওয়াই। এই সম্পর্কটা সত্য না মিথ্যা এটা আমরা প্রমাণ করে দেখব। তাহলে প্রথমে আমরা লিখব বাম পক্ষ, বাম পক্ষে আমাদের কি আছে না 1/x প্লাস 1/y, এটাকে আমরা লসাগু করে যোগ করব। তাহলে লসাগু কি হবে এক্স ওয়াই, এখানে কি আছে এক্স, এক্স ওয়াইয়ের সঙ্গে কাটলে এক্স এক্স কেটে যাবে ওয়াই থাকবে, ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে তাহলে ওয়াই হবে, প্লাস এখানে দেখো ওয়াইটা এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়াই ওয়াই কেটে গেলে এক্স থাকে, এক্সের সঙ্গে 1 গুণ করলে তাহলে এখানে এক্স থাকবে। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিতে যাই লিখতে পারি প্লাস ওয়াই প্লাস এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই সাজিয়ে নিলে বাই এক্স ওয়াই, এইটা আমরা পেলাম বাম পক্ষ থেকে। এবার ডান পক্ষ আমাদের কি আছে না ডান পক্ষ সমান 1/x প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষ এবং ডান পক্ষ একই হচ্ছে না,
তাহলে আমরা এখানে লিখব অতএব দিয়ে যে বামপক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ বামপক্ষ আর ডান পক্ষ সমান নয়। এবার সম্পর্কের ক্ষেত্রে লিখব কি না প্রদত্ত সম্পর্কটি মিথ্যা, এটা সত্য নয়, তাহলে মিথ্যা। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। চলো এখন আমরা 2 দাগের অঙ্ক করি। দেখো 2 দাগের অঙ্ক আছে নিচের বীজগাণিতিক সংখ্যাগুলি লঘিষ্ঠ আকারে পরিণত করি। দেখো আমাদের 2 দাগের প্রথম যে অঙ্কটা আছে 63 AQ B4 বাই 77 B5। দেখো এখানে আমাদের যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমাদের ওপরেরটা বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এই লব হর এটাকে কাটাকাটি করে আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। কাটাকাটি শব্দের অর্থ কি? ভাগ করা। তাহলে এর জন্য আমরা কি করব? দেখো 63 কিভাবে ভাঙা যায় না 7 9 63। তাহলে আমরা লিখব 7 ইন্টু 9, 63কে ভাঙলাম। এ কিউব এটা যেমন আছে ইন্টু এ কিউব রেখে দিলাম, ইন্টু B4 ওপরে যেমন আছে রেখে দিলাম। আর নিচে আমরা লিখব 77 কিভাবে ভাঙা যায় না 7 11 77 ইন্টু B5কে কিভাবে ভাঙা যায় দেখো B4 ইন্টু বি, এই দুটো গুণ করলে আমরা B5 পাবো। কেন না গুণের সময় পাওয়ারে যোগ হয়। বির ওপরে এখানে পাওয়ার আছে 4 আর এখানে বির ওপরে পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। বির ওপরে যখন আমরা B4 ইন্টু বি বলতে B1, তাহলে আমাদের সংখ্যাটা থাকলো বি, আর এখানে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এর পাওয়ার ছিল 4 আর এর পাওয়ার ছিল 1, সমান বির ওপরে তাহলে 4 আর 1 5 থাকবে। অর্থাৎ B5 সমান আমরা এইটা লিখতে পারি B4 ইন্টু B1 বা বি। তাহলে এটাই এখানে লেখা হয়েছে। এখন দেখো আমরা কাটাকাটি করছি, ওপরের 7 নিচের 7 কেটে দিলাম। ওপরে 9 আছে নিচে 11 আছে, কাটা যাবে না। ওপরে এ কিউব আছে নিচে এর কোনো রাশি নেই, তাহলে এর প্রশ্নই ওঠে না কাটার। ওপরে নিচে আছে B4, ওপরে আছে B4, তাহলে B4 কেটে দিলাম। নিচে কি থাকলো? বি থাকলো। তাহলে ওপরে আমাদের কি থাকলো 9 এ কিউব বাই নিচে কি থাকলো 11 বি। তাহলে এটাই হলো 2 দাগের প্রথম অঙ্কের অ্যান্সার। এখন 2 দাগের 2 অঙ্কটা দেখো আছে আমাদের 18 A4 B5 C² বাই 21 A7 আর B²। এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। দেখো 18 আর 21 আছে, তাহলে 18কে আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে 3 6 18, তাহলে 3 ইন্টু 6 ইন্টু A4, তাহলে A4 যেমন আছে আমরা রেখে দেব, কারণ নিচে আছে A7, তাহলে 4টাকে আমরা রেখে দিলাম, ইন্টু B5 নিচে আছে B², তাহলে B5কে আমরা কিভাবে ভেঙে নেব না B³ ইন্টু B²। গুণের সময় পাওয়ারে যোগ হবে, 3 আর 2 5, এই যে B5 ছিল। আর C² যেমন আছে আমরা রেখে দিলাম। দেখো নিচে কি থাকছে 21কে আমরা এখানে 3 দিয়ে ভেঙেছি, তাহলে 3 7 21 ইন্টু A7কে ওপরে আমাদের A4 আছে, তাহলে A4 ইন্টু A³ এই দুটো যোগ করলে A⁻7 হচ্ছে। আর B² আছে, B²টাকে রেখে দেব। দেখো এবার কাটবো, 3-এর সঙ্গে 3 কাটবো, A4-এর সঙ্গে A4 কাটবো। এখানে B² আছে নিচে B² আছে, কেটে দিলাম। তাহলে ওপরে থাকলো সংখ্যা 6, এর কিছু নেই, B³ আছে, তাহলে 6 B³ আর এখানে ওপরে আছে C²। নিচে কত আছে
না 7, এর কিউব আছে তাহলে এ কিউব, আর বৃত্ত কেউ নেই, সেই জন্য উত্তর হলো 6bq/7 এইটা হলো অ্যান্সার। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো, x² মাইনাস 3x প্লাস 2 বাই x² মাইনাস 1। তাহলে এইটা আমাদের দেওয়া আছে, লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। এবার থেকে অঙ্কগুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, ওপরে আছে আমাদের x² মাইনাস 3x প্লাস 2। এখানে আমরা এই যে ওপরের রাশিটা আছে এটাকে মিডিল টার্ম বা মধ্যসহগ বিশ্লেষণ করব। কিভাবে করছি না, 2 এখানে সংখ্যা আছে, 2কে আমরা কিভাবে ভাঙতে পারি না 2 একে 2, তাহলে 2 আর 1 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এখানে 3 পাবো। দেখো কিভাবে লিখছি, x² মাইনাস আছে মাইনাস, এখানে 3টা কিভাবে পাচ্ছি না 2 একে 2, 2-এর সঙ্গে 1 যোগ করে আমরা 3 পাচ্ছি, এই যে 3টা, আর x ছিল, xটা এই দুজনের সঙ্গে গুণ করে দিলাম, প্লাস 2 আছে রেখে দিলাম। নিচের ক্ষেত্রে দেখো x², তাহলে x এর ওপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দেব, মাইনাস 1 আছে, তাহলে 1 মানে 1-এরও স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 আমরা লিখতে পারি, সমান। এবারে ওপরে কি হচ্ছে, x² যেমন আছে থেকে গেল, মাইনাস আছে মাইনাস, এই মাইনাস 2-র সঙ্গে x গুণ, তাহলে মাইনাস 2x, আর প্লাস মাইনাসে মাইনাস, 1-এর সঙ্গে x গুণ আমরা 1x লিখতে পারি বা শুধু x লিখতে পারি, আর এখানে প্লাস 2 আছে, এটাও আমরা রেখে দিলাম প্লাস 2। নিচে আমাদের দেখো কি আসছে, x² মাইনাস 1 মানে a² মাইনাস b², তাহলে a প্লাস বি, এ বলতে x প্লাস বি বলতে 1, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এক্স মাইনাস 1, তাহলে a² মাইনাস b²-এর ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওপরের অঙ্কটা এবার আমরা কি করব, দেখো x² মাইনাস 2x আছে, এই দুটো থেকে x কমন নেব, নিলে এখানে একটা x পড়ে থাকবে আর মাইনাস এখানে 2 পড়ে থাকবে, কারণ এই xটা আমরা কমন নিয়ে নিয়েছি। মাইনাস দেখো এখানে 1x আছে, এখানে 2 আছে, তাহলে এখানে এই দুটো থেকে কিছুই কমন নেওয়ার নেই, যখন কিছু না কমন নেওয়ার থাকবে তখন আমরা 1 কমন নিতে পারি, তাহলে এই 1কে যদি আমরা কমনে নিয়ে নিই, এখানে x পড়ে থাকলো, আর এখানে সাইন চেঞ্জ হয়ে মাইনাস হবে, কেন না মাইনাসে মাইনাসে গুণ করলে তবে প্লাস। এবারে এখানে 2 আছে, 2কে আমরা কিভাবে ভাঙতে পারি, 2 একে 2, তাহলে 2-এর সঙ্গে 1 গুণ আছে, তাহলে সেই 1টা নিয়ে নিলে এখানে 2 পড়ে থাকবে, আর নিচে থাকলো x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সমান। ওপরে দেখো এই যে কমন নিয়ে আমাদের দুটো একই হয়েছে, দুটোর মধ্যে একটা নেব x মাইনাস 2, x মাইনাস 2 আর x মাইনাস 2 দুটোর মধ্যে একটা নিলাম, আর এখানে কমন নিয়েছিলাম x মাইনাস 1, তাহলে x মাইনাস 1টা বসালাম, আর নিচে আমাদের থাকলো x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এই ওপর নিচে x মাইনাস 1 আর ওপরে x মাইনাস 1 এই দুটো কেটে দিলাম, দিলে আমাদের কি থাকছে, ওপরে থাকছে x মাইনাস 2 আর নিচে থাকছে x প্লাস 1, তাহলে এইটা হলো 2-এর দাগের 3-এর অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। চলো এখন আমরা 2-এর দাগের 4-এর অঙ্ক করি। দেখো 4-এর দাগের অঙ্কে আছে a প্লাস 1 বাই a মাইনাস 2 ইন্টু a² মাইনাস a মাইনাস 2 বাই a² প্লাস a। তাহলে এই যে অঙ্কটা আছে এটাকে আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। এর জন্য আমরা কি করব, প্রথমে যেটা আছে এটা আমরা রেখে দেব a প্লাস 1 বাই a মাইনাস 2, যেমন আছে রেখে দিলাম, ইন্টু ঠিক আগের অঙ্কের মতো এই যে স্কোয়ার মাইনাস a মাইনাস 2 এটাকে মিডিল টার্ম করব। 2 একে 2, দেখো 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কিচ্ছু নেই মানে 1 আছে, 1 এসে যাবে, তাহলে a² মাইনাস 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ করব, করলে 1 থাকবে, আর এর সঙ্গে এ গুণ ছিল, এ আমরা গুণ করে দেব, মাইনাস 2 আছে রেখে দিলাম, বাই
এই দুটো থেকে আমরা যদি এ কমন নিই তাহলে এখানে একটা এ আছে, কারণ এখানে এ স্কোয়ার মানে দুটো এ ছিল, একটা এ থাকলো, আর প্লাস এখানে এ কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে 1 থাকলো, সমান এটা যেমন আছে আমরা রেখে দেব এ প্লাস 1 বাই এ মাইনাস 2 ইন্টু, তাহলে এবার এইটা আমরা গুণ করব, এ স্কোয়ার মাইনাস 2র সঙ্গে এ গুণ করলে 2a, আর মাইনাসে মাইনাসে প্লাস, একের সঙ্গে এ গুণ করলে 1a বা শুধু এ, আর -2 আছে রেখে দিলাম। নিচে যেমন কমন নেওয়া আছে এ প্লাস 1 রেখে দিলাম, সমান এটাও রেখে দেব এ প্লাস 1 বাই এ মাইনাস 2 ইন্টু, ওপরে এই দুটো থেকে কমন নেব, আবার এই দুটো থেকে কমন নেব। দেখো প্রথম ক্ষেত্রে আমরা এই দুটো থেকে এ কমন নেব, নিলে এখানে একটা এ থাকবে, এখানে -2 থাকবে, কারণ এটা কমন নিয়ে নিয়েছি, প্লাস এখানে 1 কমন নিলে এ থাকবে, আর এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে, কেন না মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে 2 থাকলো, নিচে এ ইন্টু এ প্লাস 1 সমান যেমন আছে রেখে দেব এ প্লাস 1 বাই এ মাইনাস 2 ইন্টু, এখানে এ মাইনাস 2 এ মাইনাস 2 দুটোর মধ্যে একটা নেব এ মাইনাস 2, আর এখানে কমন নিয়েছিলাম এ প্লাস 1, আর নিচে থাকলো এ ইন্টু এ প্লাস 1। দেখো এখানে এ প্লাস 1 ওপর নিচে কেটে দিলাম, এ মাইনাস 2 ওপর নিচে কেটে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরে এ প্লাস 1 আছে, এই দুটো কেটে গেছে, আর নিচে থাকলো শুধু এ, তাহলে এ প্লাস 1 বাই এ, এইটা হলো এই অঙ্কের অ্যান্সার। দেখো 2-এর দাগের 5-এর অঙ্কটা, পি কিউ প্লাস কিউ টু দি পাওয়ার কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ সমান, এই অঙ্কটাকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। কিভাবে করছি দেখো, পি কিউ মানে পি এর হোল কিউ প্লাস কিউ টু দি পাওয়ার কিউ মানে কিউ এর হোল কিউ, এবারে নিচে আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে পির ওপরে হোল স্কোয়ার মাইনাস কিউর ওপরেও হোল স্কোয়ার, ভাগটা আমরা গুণ চিহ্ন দিয়ে দেব, পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, এটা উল্টে যাবে কারণ যেহেতু ভাগটা আমরা গুণ করেছি, তাহলে নিচেরটা ওপরে ওপরেরটা নিচে, পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ সমান, দেখো এটা এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কি না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি, এখানে এ প্লাস বি বলতে পি প্লাস কিউ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে পি স্কোয়ার মাইনাস এ বি বলতে পি কিউ প্লাস বি স্কোয়ার বলতে কিউ স্কোয়ার বাই, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি বলতে পি প্লাস কিউ ইন্টু এ মাইনাস বি বলতে পি মাইনাস কিউ, আর এখানে গুণ ছিল পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। দেখো ওপরে পি প্লাস কিউ, নিচে পি প্লাস কিউ, নিচে পি মাইনাস কিউ, ওপরে পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে ওপরে আমাদের কি থাকলো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই নিচে থাকলো পি প্লাস কিউ, তাহলে এইটা হলো এই অঙ্কের অ্যান্সার। এখন 6-এর দাগের অঙ্ক দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তাহলে এই অঙ্কটাকে
আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। কিভাবে করছি দেখো, এটাও মিডিল টার্ম করব, এটাও মিডিল টার্ম, এটা মিডিল টার্ম, এটাও মিডিল টার্ম। দেখো কিভাবে করছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, তাহলে ছয়কে ভেঙে আমাদের কিছু নেই মানে এক আনতে হবে। তাহলে তিন দুগুণে ছয়, তিন থেকে দুই যদি বিয়োগ করা হয় তাহলে এক হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণে ছয়, তিন থেকে দুই বিয়োগ এক্স গুণ মাইনাস ছয় যেমন আছে থেকে গেল, বাই এটা দেখো পাঁচ ভেঙে চার করতে হবে, পাঁচ একে পাঁচ, তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার হবে, এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে আমাদের পাঁচ ভেঙে চার আনতে হবে, পাঁচ একে পাঁচ, পাঁচ বিয়োগ এক, এক্স গুণ ছিল আর মাইনাস এখানে পাঁচ ছিল থেকে গেল, ইন্টু ওপরে পাঁচ ভেঙে ছয় করতে হবে, পাঁচ একে পাঁচ, পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয় হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ছয় কীভাবে করব না, পাঁচ প্লাস এক, এর সঙ্গে এক্স গুণ আর প্লাস ফাইভ আছে রেখে দিলাম, বাই নিচে তিন ভেঙে চার করতে হবে, তিন একে তিন, তিনের সঙ্গে এক যোগ করলে চার হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস তিন একে তিন, তিনের সঙ্গে এক যোগ করলে চার, এক্স গুণ প্লাস থ্রি আছে থেকে গেল, সমান ওপরে তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, টুর সঙ্গে এক্স গুণ টু এক্স মাইনাস সিক্স, নিচে থাকলো এক্স স্কোয়ার প্লাস পাঁচের সঙ্গে এক্স গুণ ফাইভ এক্স, প্লাস মাইনাসে মাইনাস, একের সঙ্গে এক্স গুণ শুধু এক্স বা ওয়ান এক্স মাইনাস ফাইভ, ইন্টু ওপরে এক্স স্কোয়ার প্লাস পাঁচের সঙ্গে এক্স গুণ, তাহলে প্লাস ফাইভ এক্স, প্লাসে প্লাসে প্লাস, ওয়ানের সঙ্গে এক্স গুণ ওয়ান এক্স প্লাস ফাইভ, বাই এক্স স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস তিনের সঙ্গে এক্স গুণ থ্রি এক্স, আর মাইনাসে প্লাসে মাইনাস একের সঙ্গে এক্স গুণ, তাহলে ওয়ান এক্স প্লাস থ্রি থেকে গেল, সমান এবার কমন নেওয়ার পালা, এই দুটো থেকে এক্স কমন নিলে তাহলে এক্স মাইনাস থ্রি থাকবে এখানে, প্লাস এখানে টু কমন নিলে এক্স মাইনাস থ্রি থাকবে, কেন না দু তিনে ছয়, তাহলে অর্থাৎ ছয়কে আমরা দুই দিয়ে ভাগ করলে তিন হবে, নিচে এই দুটো থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ, আর এই দুটো থেকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ, কেন সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাসে এই যে মাইনাস, ইন্টু এই দুটো থেকে এক্স কমন নিলে তাহলে এক্স প্লাস ফাইভ, আর এখানে প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ, বাই এই দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, আর এই দুটো থেকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি, মাইনাসে মাইনাসে তবে প্লাস থ্রি হবে। এবারে দেখো আমরা পেলাম এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, দুটোর মধ্যে একটা নেব এক্স মাইনাস থ্রি, এখানে কমন নিয়েছিলাম এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু, নিচে এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ, দুটোর মধ্যে একটা নেব এক্স প্লাস ফাইভ, কমন নিয়েছিলাম এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান, ইন্টু এখানে এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ, দুটোর মধ্যে একটা এক্স প্লাস ফাইভ, কমন নিয়েছিলাম এক্স প্লাস ওয়ান, বসিয়ে দিলাম, নিচে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, দুটোর মধ্যে একটা নেব, কমন নিয়েছিলাম এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, দেখো নিচে এক্স মাইনাস থ্রি, ওপরে এক্স মাইনাস থ্রি, নিচে এক্স প্লাস ফাইভ, ওপরে এক্স প্লাস ফাইভ, তাহলে ওপরে আমাদের থাকলো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান, বাই নিচে থাকলো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ দুটো। এখন এইটাকে আমরা উত্তর হিসাবে রাখতে পারি, আবার কেউ যদি মনে করো এটাকে গুণ করতে পারো, দেখো এক্স 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 স্কোয়ার
আবার এক্স দিয়ে ওয়ানের সঙ্গে গুণ প্লাস 1x, আবার প্লাস 2 দিয়ে এক্সের সঙ্গে গুণ প্লাস 2x, আর প্লাস 1-এর সঙ্গে 2 গুণ প্লাস 2 1-এ 2। নিচেও গুণ করব এক্স 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 স্কোয়ার, এক্সের সঙ্গে -1 গুণ করলে -1x, আবার -1 দিয়ে এক্সের সঙ্গে গুণ, এটাও -1x, আর মাইনাসে মাইনাসে প্লাস 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 1-এ 1 সমান। দেখো এক্স স্কোয়ার প্লাস 1x আর প্লাস 2x দুটো যোগ করলে প্লাস 3x, 2 আর 1-এ 3, আর প্লাস 2 যেমন আছে থেকে গেল। নিচে এক্স স্কোয়ার -1x -1x, তাহলে এই 1x দুটো যোগ করলে -2x আর প্লাস 1। তাহলে কেউ এটাকে উত্তর হিসাবে রাখতে পারো, আবার কেউ এটা করে এটাকে অ্যান্সার হিসাবে রাখতে পারো। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। দেখো 7-এর দাগের অঙ্ক আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকলো a স্কোয়ার প্লাস ab ভাগ a কিউ প্লাস বি কিউ বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অঙ্কটাকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করার জন্য প্রথমে ওপরে যেটা আছে আমরা রেখে দেব a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার বাই, নিচে দেখো এই দুটো থেকে আমরা a কমন নেব, নিলে a প্লাস বি থাকলো। এবার ভাগটা আমরা গুণ করে দেব, তাহলে ওপরেরটা নিচে আসবে, নিচেরটা ওপরে যাবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ কিউ প্লাস বি কিউ সমান, প্রথমে যা আছে রেখে দিলাম a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার বাই a প্লাস বি ইন্টু a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি বাই এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কি না a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এবারে দেখো এই যে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এটা নিচে আছে, আর a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এটা ওপরে আছে, তাহলে এই পুরোটার সঙ্গে এই পুরোটা কেটে দিলাম, নিচে a প্লাস বির সঙ্গে ওপরে a প্লাস বি কেটে দিলাম। তাহলে আমাদের ওপরে থাকলো a মাইনাস বি বাই এখানে থাকলো a ইন্টু a প্লাস বি। তাহলে কেউ এটাকে অ্যান্সার হিসাবে রাখতে পারো, আবার কেউ a মাইনাস বি বাই এটাকে গুণ করে দিতে পারো এ স্কোয়ার প্লাস এর সঙ্গে বি গুণ করলে এ বি, তাহলে এটাকেও অ্যান্সার হিসাবে রাখতে পারো। আশা করি আজকের ক্লাসে বীজগণিতের যে অঙ্কগুলো তোমাদের শেখালাম এই অঙ্কগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো, কারোরই কোনো অসুবিধা রইল না। আর ইনকেস যদি কোনো সমস্যা থেকেও থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।